আমার ফিরে এসে আমাদের দেশকে আবার সুন্দরভাবে গড়ে উঠে আমাদের মাঝে ফিরিয়ে দেন, 18 কোটি মানুষের মাঝে ফিরিয়ে দেন এই প্রত্যাশা ব্যক্ত করি। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে জনাব জেলা ছাত্র দলের আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা মোহাম্মদ মুজিবুর রহমান ইমন সাবেক সহ 70তম সকলকে জানাই সংগ্রামী সালাম ও আলোচনা ও বক্তব্য নিয়ে আসেন। 2500 চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ ভাগ্যের নির্মম পরিহাস, দেশনেত্রী বেগম খালেদা দোয়া মাহফিলের কার্যক্রমে জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আপনি সফল করে দিয়েছেন। আল্লাহ কোনদিন ওনাকে পিছপা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আপনি দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় বিফলে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোন আপনি নেক হায়াত দান করেন, হায়াতে তয়্যিবা দান। মহান হুকুম আসরের নামাজ পড়ে মাবুদ আল্লাহ রাব্বুল আর কোনো জানার বাকি নাই মাবুদ। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউল আপোষহীন নেত্রী জননেত্রী বেগম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ফ্যাসিস্টের 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ওনাকে যে কারাগারে স্লো পয়জনের মাধ্যমে ওনাকে মৃত্যুর কোলে আস্তে আস্তে ধাবিত করেছে দিয়েছে পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ফলশ্রুতিতে আজকে আমাদের দেশনেত্রীর যে সংকটাপন্ন অবস্থা, তার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা দায়ী, এবং যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে না পারে আমাদের সকলকে সদা দৃষ্টি রাখতে হবে। এবং আমরা বিগত 17 বছর যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টের বিদায় নিশ্চিত করেছি, আমরা ভবিষ্যতেও আমরা যেগুলো দেশের সংকটাপন্নে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে বিগত আন্দোলনে এবং সামনে রাজপথের থেকে আমাদের দেশকে শত্রুমুক্ত করব। এবং আপনারা জানেন যে নির্বাচন নিয়ে অনেক দুর্বলতা সৃষ্টি হয়েছে। বিদেশি শক্তির যারা আছে তারা ষড়যন্ত্র করছে আমাদের দেশকে নিয়ে। আমাদের বাংলাদেশের সকলকে সদা দৃষ্টি রাখতে হবে।